আমরা দেখি যে প্রতিটি মানুষ আজ একটা নিরাপদ আশ্রয়, অর্থনৈতিক ও মানসিক শান্তির জন্য কঠোর পরিশ্রম করে চলেছে। কিন্তু আমরা কি শান্তিতে বসবাস করতে পারছি? আমরা কি বলতে পারি যে আমাদের জীবনে কোনো রকম সমস্যা নেই? গত দিনের প্রবল বৃষ্টিপাত মানুষের জীবনযাত্রাকে একেবারে তছনছ করে দিয়েছে। চারিদিক জলমগ্ন। মানুষ যতই তার জ্ঞান, বুদ্ধি ও চিন্তাধারা দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, ঈশ্বরের অসীম ক্ষমতার কাছে তাদের নত হতেই হবে। শাস্ত্রে লেখা আছে যে মনুষ্য মনে মনে নানা রকম সংকল্প করে, কিন্তু জিহ্বার উত্তর সদাপ্রভু হইতেই হয়। মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ, কিন্তু সদাপ্রভুই আত্মসকল তৈল করেন। তাই তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। প্রভুর মহানামে ধন্যবাদ করি যে আমরা সুরক্ষিত আছি। বিশ্বাসী ভাই ও বোন, আসুন আজকে আমরা সকলে প্রার্থনা করি সেই সকল মানুষদের জন্য যারা সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রভু যেন তাদের সকলকে রক্ষা করেন। পৃথিবীতে এইসব ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে প্রভুর দ্বিতীয় আগমন সন্নিকট। কিন্তু এখানেই শেষ নয়। তাই আমরা যেন ভীত না হই, কেননা প্রভু বলেছেন, আমি তোমাদের সান্ত্বনা কর্তা। প্রভু যাদের ভালোবাসেন তাদেরকেই তিনি শাসন করেন। শাস্ত্রে লেখা আছে, ঈশ্বরের পরামর্শ শোনো ও শাসনকে গ্রাহ্য করো, যেন শেষকালে জ্ঞানবান হও। মানুষের মনে অনেক সংকল্প থাকে, কিন্তু সদাপ্রভুর মন্ত্রণায় স্থির থাকে। তাই সদাপ্রভুর ভয় যাদের জীবনে থাকে তারা শান্তিতে বসবাস করে এবং কোনো অমঙ্গল তাদের কাছে আসতে পারে না।